মর্নিং বন্ধুরা, ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। আর সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সারা বছর। আর আমরা আজকে একটা জায়গা যাচ্ছি, আর কোথায় যাচ্ছি কী করছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখন দেখুন ঘড়িতে বাজে 10:30, কিন্তু এখনও সূর্য ওঠেনি, চারিদিকটা কুয়াশায় ভর্তি। আর আমরা এখনই যাব, কিন্তু চলুন এবার যাই। এই যে বাইক রেডি, এবার আমরা চাপবো। আকালিপুরের মন্দির চলে এসেছি। আর এই যে পেছনে এটা হচ্ছে আকালিপুরের মন্দির। আর আমরা এখানে আজকে পুজো দেব। আর প্রথম দিন, বছরের প্রথম দিনটা মায়ের সঙ্গে কাটাবো। চলুন এবার পুজোটা দিয়ে নিই। আমি জেঠু দোকানে ভোগটা কিনে নেবো এবার। এটা হচ্ছে আকালিপুরের মন্দির। দেখুন কত সুন্দর মন্দিরটা, অনেক পুরনো মন্দির। পুজোটা আমার দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। দেখুন বন্ধুরা, এটা একটা পিকনিক স্পট। এখানে কতজন পিকনিক হচ্ছে, আজকে 1 জানুয়ারি, সেই জন্য। আর পুরো মন্দিরটা আমি ঘুরে দেখাতে পারলাম না, আমি এখান থেকে আমার বাপের বাড়ি যাব, সেই জন্য। বন্ধুরা, পুজোটা আমার দেওয়া হয়ে গেছে। আর আজকে আমার প্রসাদটা নেওয়া হলো না, তার কারণ আজকে 1 জানুয়ারি, সেই জন্য পুজোটা হতেও অনেক দেরি হয়ে যাবে, প্রায় 4টে বেজে যাবে। সেই জন্য আজকে প্রসাদটা নিতে পারলাম না। আর আমরা এই মন্দির থেকে আমার বাপের বাড়ি যাব। আর আরেকদিন আসবো, সেই দিন মন্দিরটা পুরোটা ঘুরে দেখাবো, ওখানে পুজো দেবো, প্রসাদ খাবো, সব ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি আমার বাপের বাড়ি যাব, চলুন এবার যাই। এখানে বেগুন ভাজা হচ্ছে। মেঘনা এখানে ফোনে কি দেখছে দেখি। মেঘনা, চিকেন কষা হবে, সেই জন্য আমি আলু নিয়ে নিয়েছি। আর আলুটা প্রথমে আমি তেলে ভেজে নেবো লাল লাল করে। আর তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো।
আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। তেলের মধ্যে এবার আমি গোটা জিরে দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, তেলটা আমার লাল হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে আদা রসুনটা বেটে রেখেছি, এটাও আমি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, এবার দেব হলুদ, আর দেবো লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে আমি এবার কষিয়ে নেব। আজকে আমাদের মেনুতে আছে ফ্রাইড রাইস, বেগুন ভাজা, আলু পোস্ত আর চিকেন কষা আর টমেটো চাটনি। টমেটোগুলো দিয়ে দিয়েছি, এখানে মেঘনা দিয়ে দিয়েছে টমেটো। মেঘনা এবার রান্না শিখছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখানে ফ্রাইড রাইসের ভাজা সবজিগুলো সব দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। এবার আমি এটা গাওয়া ঘিটা দিয়ে ফ্রাইড রাইসটা ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। গরম মশলা যদি আমি খারাপ সাথে ঘন্টা মুড়ি দিয়া যদি বিজনাকে দাও তাহলে ধরে যে আমি এখন এই 4000 টাকা সেখানে আমি দিলাম 2500 টাকা, তখনও পেয়ে মাংসটা আমার হয়ে গেছে, এর ওপরে একটু গরম মশলা দেব। আমাদের মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, বেগুন ভাজা, আলু পোস্ত আর টমেটো চাটনি। আমরা এখানে ছোট করে একটা পিকনিকের ব্যবস্থা করেছি। আজকে আমরা সবাই ছাদে একসঙ্গে খাবো। মেঘু আমাদের খেতে শুরু করে দিয়েছে ওদিকে। एक खुंदा चटनी
আজকে 1 জানুয়ারি আমি মেয়ে জামাই নিয়ে ছাদের মধ্যেই আজকে পিকনিক করলাম। খুব টেস্টি হয়েছে, একদম নুন মিষ্টি সমস্ত কিছু খুব সুন্দর হয়েছে। চিকেনটা খুব সুন্দর হয়েছে, আপনারা ভাবে করে খেয়ে দেখুন। 1 জানুয়ারি পিকনিক। ওর জন্য একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করে ঘরে আসে। চোখ বন্ধ করে যেতে হ্যাঁ, হবে? চোখ বন্ধ করে আসতে হবে। সারপ্রাইজটা কোথায় রাখো? এই তো বেডের উপরে। চোখ খোলো এবার। আমার জন্য কখন নিয়ে এলো তুমি সব? কালকে এনে রেখেছিলাম এগুলো। গ্রিটিংস কার্ড, তুমি যে বলে যে কিছু নিয়ে আসোনি। এটা সারপ্রাইজ। বাহ, খুব সুন্দর হয়েছে। গোলাপ ফুল, তার সাথে চকলেট, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। মেঘনা আমাকে একটা গিফট করেছে, চকলেট দিয়েছে, ব্যাগেই ছিল। এই যে আমাকে একটা এই চকলেটে গিফট করেছে। তো বন্ধুরা, বাড়িতে এসে এত বড় সারপ্রাইজ হবো সেটাও ভাবিনি। আর সারাদিনটা খুব ভালো করেই কাটলো, নতুন বছরের শুরুটা খুব ভালো করেই হলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমরা তো নতুন বছর ভালো করে কাটালাম, খুব আনন্দ করে কাটালাম। আপনারাও এইভাবে ভালো করে কাটাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।